মধ্যরাতের নিস্তব্ধতা ভেঙে ভয়াবহ বোমা হামলা। ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় আবারও তাণ্ডব চালালো ইসরায়েলি বাহিনী। গতকাল মধ্যরাত থেকে শুরু হওয়া এই হামলায় এখন পর্যন্ত নিহত হয়েছে অন্তত 50 জন ফিলিস্তিনি। এই তথ্য নিশ্চিত করেছে কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরা। এর আগের দিন সোমবার দিনভর বোমা হামলায় নিহত হয় 126 জন। এরপরও থামেনি আগ্রাসন, বরং মধ্যরাতে আবারও শুরু হয় আকাশপথে মৃত্যুবর্ষণ। এদিকে কানাডা, ফ্রান্স ও যুক্তরাজ্য হুঁশিয়ারি দিয়ে বলেছে গাজায় আক্রমণ বন্ধ না করলে ইসরায়েলের বিরুদ্ধে নিষেধাজ্ঞা দেওয়া হবে। তাছাড়া 22টি দেশ চেয়েছে গাজায় ত্রাণ সরবরাহের সুযোগ, কিন্তু সেই আহ্বান সরাসরি প্রত্যাখ্যান করেছেন ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। বরং তিনি ঘোষণা দিয়েছেন হামলা চালিয়ে যাবেন। খান ইউনিস গাজার দ্বিতীয় বৃহত্তম শহর। সেই শহরের 90% মানুষ এখন গৃহহীন। বোমার ভয়ে পালিয়েছে জীবন বাঁচাতে। আরও চাঞ্চল্যকর বিষয় হলো ইসরায়েল নতুন করে খান ইউনিস শহরে বাস্তুচ্যুতির নির্দেশ দিয়েছে। সাফ জানিয়ে দিয়েছে শহর না ছাড়লে হত্যা করা হবে। ফিলিস্তিনিদের সরিয়ে নিয়ে যেতে বলা হয়েছে আল মাওয়াসি এলাকায়। এই মুহূর্তে গাজা কাঁদছে আর বিশ্ব দাঁড়িয়ে আছে দৃষ্টিহীন, নির্বাক। শুধু মনে প্রশ্ন জাগছে, এই ভয়াবহ মানবিক সংকটের শেষ কোথায়?